তুই ইমানদার না তুই কাফের বেঈমান, এটা চিনার পরিচয় হলো নামাজ আগা কাটা না। আগা কাটা লইয়া কোনো মুসলমান না। আগা কাটলি কি আর না কাটলি কি, কথা বলেন না কেন? আগা কাটা তো সুন্নত, কথা বলে না? আগা কাটা কিতা সুন্নত বেটা এটা। আর নামাজ তুই বেঈমান কিনা এটার পরিচয়, তুই ইমানদার কিনা এটার পরিচয়। তুই বেঈমান হলে নামাজ পড়ে না, ইমানদার হলে নামাজ পড়ে। তাহলে মুসলমানই কোনটা? নামাজ, কথা কয় না? মুসলমানই কোনটা? আগা কাটা। আগা কাটছে কিতা করছে? মুসলমানই করাইছে। কিতা মুসলমান? এতে হিন্দু আছে। হিন্দু হলে তারা জন্মের পরে আজান দিলেন কেন? তার কারণ কথা কর না কেন? তারে যদি অহনে মুসলমান বানাইয়া থাকে না 8 বছর পরে, তো জন্মের পরে তার ডান কাঁধে বাম কানে আজান দিলেন কেন? মুসলমানদের কি আজান দেওয়া যায়? তোরে তার নামে দোয়া ফরাইলেন কেন? হুজুর দিয়া নাম রাইখা দোয়া ফরাইলেন কেন? হ্যাঁ, তাহলে ওইটা তো সুন্নাত, ওটা গুরুত্বপূর্ণ আমল, ওটা ফিতরাত। কিন্তু ঈমান আর কাফের, মুসলমান আর অমুসলমানের পার্থক্য হলো কি বলেন? পকেটে টাকা ছিল, উপযুক্ত সন্তান ছিল, সুন্দরী বিবি ছিল, বাড়িতে ঘর আর দালান ছিল, এলাকায় প্রতাপ আর বংশের গৌরব ছিল, আর সামাজিকভাবে অনেক মান সম্মান আর ইজ্জতওয়ালা ছিলাম। আল্লাহ আজ যখন 90 বছর বয়স হলো, আজ স্ত্রী দূরে সরে গেছে, আজ ছেলে মেয়েরাও দূরে সরে গেছে, আজ এলাকায় মানুষও আর পাত্তা দেয় না, এখন আর বংশের কোনো গৌরব নাই, আর মাল আর সম্পদ আর পকেট ভরা টাকাও নাই। আল্লাহ চারিদিক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আল্লাহ আজ রাত গভীরে আমি বুঝলাম আপনি ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ। আজ 4 ডিসেম্বর, রোজ শুক্রবার, 2020, ফরদাবাদ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। 18 নম্বর পারার 23 নম্বর সূরা, সূরায়ে মুমিনুন, এই সূরার আলোচনা চলতেছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এই কথাটা সাংঘাতিক। নবী পাক বলেন, যদি তোমার নেক আমল করলে খুশি লাগে আর গুনাহ করলে পেরেশানি লাগে, তো এখনো তুমি মুমিন। এতটুকু যদি অনুভূতি থাকে তাহলে তুমি মুমিন। নেক আমল করলে খুশি লাগে আর গুনাহ করলে কি লাগে? পেরেশানি লাগে। আহ, কি করলাম, ঠিক করলাম, আহা এমন হলো কেন, কেন করলাম কাজটা? তো এই গুনাহ করলে আফসোস লাগে, ব্যথা লাগে, অস্থির লাগে, আর নেক করলে খুশি লাগে। এতটুকু যদি হয় অবস্থা, তাহলে সে মুমিন। এখন গুনাহ যদি কারো মধ্যে কোনো প্রভাবই না ফেলে, তাইলে আপনি চিন্তা করেন তার ইমানের হালাত কি। মিথ্যা কথা বলতেছে তো কোনো অসুবিধা নেই, তার শরীরে, চেহারায়, অন্তরে কোনো রকম প্রভাব নাই, স্বাভাবিক, স্বাভাবিক তালেই বলতেছে, স্বাভাবিক তালেই গালিগালাজ করতেছে, স্বাভাবিক তালেই বিড়ি সিগারেট খাইতেছে, স্বাভাবিক তালেই নাটক, সিনেমা, নাফরমানি করছে। কোনো স্বাভাবিক লুকাইয়া চুরাইয়াও না, গোপনেও না, একদম ইজি বিষয় মনে করতেছে এটাকে। তার ইমানের কি হাল? তার গুনাহ তো তাকে একটু কি করছে না, পেরেশান
করতেছে, তার গুনাহ তো তাকে লজ্জা দিচ্ছে না, তাহলে তার ঈমানের কি অবস্থা? এক মহিলা দিনকে দিন বেপরদা চলতেছে, কোনো অসুবিধা বোধ করতেছে না, কোনো সমস্যাই মনে করতেছে না এটাকে, তাহলে তার ঈমানের কি হালাত? মাসের পর মাস দাড়ি কাটতেছে, কোনো অসুবিধাই বোধ করে না, এতে কোনো পেরেশানি বোধ করে না, কি অবস্থা ঈমান? আর দেখতেছে সেলুনে আয়নাতে গ্লাসে সুন্দর লাগতেছে কিনা, একবার এমনি কায়দ করে, একবার এমনি, মানে মনোযোগ দিয়ে দেখতেছে যে কেমন লাগতেছে। তার মানে গুনাহের উপরে আফসোস তো পরের কথা, বরং আরো সুন্দর হচ্ছে কিনা, গুনাহটা ভালোভাবে হলো কিনা, গুনার মধ্যে কোনো আবার খুঁত থাইকা যায়নি, এটা ভালো করে দেখতেছে। বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বন্দিগি যদি তোমাকে খুশি করে আর তোমার গুনাহ যদি তোমাকে অস্থির করে, তাহলে তুমি মুমিন। এজন্য এটা খেয়াল করা। আজকে আমি বিষ্ণুপুর থেকে ব্রিজ থেকে নামতে সময় আমার দেখে খুব সম্ভব এক লোক সালাম দিছে, আমি আর ফিরে তাকাই নাই, কিন্তু আওয়াজটা আমার কানে বাজছে, তো আমি সালামের জবাব নিছি, কিন্তু আমার 5-6 মিনিট এই কথাটা বারবার মনে হয়েছে যে আহা ঠিক হলো না, আমি তো লোকটার দিকে তাকানো দরকার ছিল, কে আমার সালামটা দিল, নিশ্চয়ই খুব মহব্বত করে সালাম দিছে, আমার চিনছে, এতটুকু আমার কাছে খুব খারাপ লাগছে। একবারে দিল থেকে বলতেছি যে মনটায় খুব অস্বস্তি লাগছে যে কাজটা তো ভালো করলাম, কিন্তু এমন একটা সময় যে গাড়িটা একদম ব্রিজ থেকে নামতেছে, ওই সময় আর হঠাৎ যদি ড্রাইভারের বলি ব্রেক করতে, তাইলেও অসুবিধা। তো আমার বলার উদ্দেশ্য হলো, ছোট হোক বড় হোক, প্রতিটা ভুলে কলিজার মধ্যে আফসোস থাকতে হবে, পেরেশানি থাকতে হবে, অস্থির থাকতে হবে, তাহলে মুখ। এজন্য এটা খেয়াল করেন, যে যে গুনার মধ্যে মুবতালা আছি, মানে আমরা যে যে গুনার মধ্যে লিপ্ত আছি, গুনাহ আমারও আছে, আমি জানি আমার কত গুনাহ। বুজুর্গানে দিনরা আমরা কিতাবে পড়ছি, আল্লাহর প্রিয় বান্দারা যখন কেউ তাদের প্রশংসা করত, তো ওনারা কাঁদতেন, আফসোস করতেন, আল্লাহ মূলত আপনার একটা পবিত্র নাম সত্তার, আল্লাহর একটা নাম আছে কি সত্তার। সত্তার অর্থ হল যিনি গুনাহ ঢেকে রাখেন, যিনি বান্দার গুনাহ ঢেকে রাখেন। এই আল্লাহ এই নামের মাধ্যমে গুনাহ ঢেকে রাখেন। তো বুজুর্গরা বলতেন, আল্লাহ আমার নাফরমানিগুলো এই মানুষদের কাছে আপনি ঢেকে রাখছেন, আর আমার ভালো কাজগুলো আপনি তাদের কাছে প্রকাশ করে দিছেন, যার কারণে এই মানুষগুলো আমাকে কি করতেছে, সম্মান করতেছে, ইজ্জত করতেছে। আল্লাহ আপনার দয়া, যদি আপনি আমার নাফরমানিগুলো খুলে দিতেন, তো মানুষগুলো আমার জুতা দিয়ে বাঁধত, জুতা দিয়ে মারত। এজন্য আল্লাহ তাআলার ইহসান, ওয়া ইয়াফু আন কাসীর, ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ কোরআনে বলছে, বান্দা শোনো, আমি না তোমাদের অগণিত গুনাহ মাফ করে দেই, এমনি মাফ করে দেই। আমি তোমাদের কোটি কোটি গুনাহ ঢেকে রাখি না। স্ত্রীর সাথে যে ঝগড়া করছো, আমি কাউরে শুনতে দিছি না। বিবির সাথে যে অন্যায় আচরণ করছো, আমি কাউরে জানাইছি না। ছেলের সাথে যে জুলুম করছো, আমি কাউরে জানাইছি না। রাত গভীরে যে অবৈধ অন্যায় কোনো কাজ করছো, আমি সেটা কেউ বলছি না, আমি তো জানি না। সবাই তোমারে ভালো মনে করে, আমি যদি সেটা প্রকাশ করে দিতাম, মাঝে মাঝে কিছু মানুষের কিছু অপরাধ ধরা খায়, কি পরিমাণ লজ্জিত হয় বলে, কি পরিমাণ ওই লজ্জিত হয় ওই মানুষ। কত সম্ভ্রান্ত ব্যক্তি, রাজনৈতিকভাবে কত প্রতিষ্ঠিত নেতা,
কত সমাজের উচ্চ পদস্থ শিক্ষিত ভদ্রলোক, কিন্তু কোনো না কোনো অপরাধ হঠাৎ করে প্রকাশ হয়ে যায় তো পুরা দেশ জুড়ে ছি ছি করে। এই জন্য আল্লাহ তাআলার ইহসান যে আল্লাহ তাআলা হাজারো গুনাহ ঢেকেই রাখে, ঢেকেই রাখে। আমাদের পেটের পায়খানার মতো, এটা যদি একটু ফুটো করে দিত তাইলে দুর্গন্ধে আর কেউ পাশে বসত না। ঠিক আমাদের অপরাধ এইভাবে আল্লাহ তাআলা পেট দিয়ে যেরকম আমাদের ভেতরটা ঢেকে রাখছে, গুনাহগুলো আল্লাহ তাআলা তার সাত্তার নাম দিয়ে ঢেকে রাখছে। এজন্য ইমানের পাহারাদারি করা, নিজের ইমানের দিকে নজর দেওয়া যে আমার ইমানের কি অবস্থা, আসলে আমি মুমিন কুদ্দুর। প্রত্যেকেই নিজেরটা নিজে যাচাই করতে পারে। আপনারটা আপনি বুঝেন না, নামাজ ছুটে গেলে আপনার কাছে কেমন লাগে, মিথ্যা কথা বললে আপনার কাছে কেমন লাগে, চুরি করলে আপনার কাছে কেমন লাগে, অশ্লীল ছবি দেখলে আপনার কাছে কেমন লাগে, ভিন মহিলা দেখলে আপনার কাছে কেমন লাগে, কাউরে গালি দিলে আপনার কাছে কেমন লাগে। আপনি একটু দেখেন আপনার অন্তরকে, বলেন, তাইলেই তো আপনি বুঝবেন আপনি মুমিন কিনা। নামাজ পড়লে আপনার কেমন লাগে, দান সদকা করলে আপনার কেমন লাগে, আল্লাহ পাকের নামের তাসবিহ পড়লে আপনার কেমন লাগে, মসজিদ দেখলে কেমন লাগে, আজান শুনলে কেমন লাগে, কোরআন তেলাওয়াত শুনলে কেমন লাগে, মাদ্রাসা দেখলে কেমন লাগে, আলেম ওলামা দেখলে কেমন লাগে, তাসবিহ দেখলে কেমন লাগে, দাড়ি টুপিওয়ালা মানুষ দেখলে কেমন লাগে, মুসল্লা দেখলে কেমন লাগে। আপনি একটু ভাবেন, ঠিক না? আপনি খেয়াল করে দেখেন আপনার কাছে কেমন লাগে। যদি দিল খুশি লাগে তো আপনি মুমিন। আর ওই গুনাহগুলোর কারণে দিলে যদি অস্থিরতা লাগে আপনি মুমিন। আর যদি বালামন্দ সব বরাবর কেরুম লাগে, হুজুর কইতারি না, চুক্কাও না মিডাও না, এই একটা লাগে। কথা বুঝে? চুক্কাও লাগে না, মিডাও লাগে না, ও কিতে লাগে হিডাও কইতারি না, বুঝেন? এই তো মারাত্মক রোগী, এই তো করোনা, এই তো কিছুই বুঝতে পারে না। এজন্য নিজের ইমানের পাহারাদারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের ইমানকে সুন্দর করে দেন, আমিন। 2 নাম্বার, আল্লাহ তাআলা এই প্রথম গুণ দ্বিতীয় আয়াতে শুরু করছেন। একজন জান্নাতি মুমিনের 7টা গুণ। কয়টা গুণ? সফল মুমিনের 7টা গুণ। জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে যে তার 7টি গুণ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিফাত, নবী পাকের গুণে গুণান্বিত হতে চায় যে তার 7টা গুণ। রাসূলের চরিত্রে আদর্শবান হবে, নবীর গুণে গুণান্বিত হবে, জান্নাতি বান্দাদের গুণে গুণান্বিত হবে, সফল মানুষদের কাতারে নাম উঠাবে, জান্নাতুল ফেরদাউসের মালিক হবে। এরকম আশা যাদের, স্বপ্ন যাদের এত বড়, তাদের জন্য এই 7টি গুণ। 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ আদায় করে খুশুয়ের সাথে। কিসের সাথে? এই আরবি শব্দ এটাই বলে, খুশুয়ের সাথে। যারা নামাজ আদায় করে কিসের সাথে বলেন? খুশুয়ের সাথে। এটা আরবি শব্দ, কোরআনের শব্দ, খুশুর। তাহলে যারা নামাজ আদায় করে খুশুয়ের সাথে, যাদের নামাজ খুশুওয়ালা, যাদের নামাজ খুশুওয়ালা, যাদের নামাজের মধ্যে খুশু আছে, আল্লাহ বলেন তারা সফল মুমিন, তারা জান্নাতি মুমিন, তারা কামিয়াব মুমিন, তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার, তারা আল্লাহ রসুলের গুণে গুণান্বিত। সুবহানাল্লাহ। তাহলে যারা নামাজ পড়ে খুশুয়ের মাধ্যমে, তাহলে এখানে 2 কথা। যারা নামাজ পড়ে,
তাহলে যারা নামাজ পড়ে না তারা সফল, তারা জান্নাতি, তারা কামিয়াব, তারা নবীর গুণে গুণান্বিত, তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। সবগুলোর উত্তরে কি? দৈন্তান নাকার না, কি নাকার না, দৈন্তান নাকার না। তাহলে এক নাম্বার কথা হলো, যে নামাজ পড়ে না সে ব্যর্থ, যে ব্যর্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাজুন নাস মান আজিজা আনিদ দুআ। আল্লাহর নবীর হাদিসে নবীজি বলেন, সবচেয়ে অক্ষম, সবচেয়ে দুর্বল, সবচেয়ে দুর্বল, একেবারে দুর্বল, একেবারে অপদার্থ ওই ব্যক্তি যে আল্লাহর কাছে দোয়া করতে অক্ষম, যে আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহর কাছে দোয়া করতে চায় না, আল্লাহর কাছে চাইতে দুর্বলতা বোধ করে। আল্লাহ রাসূল বলে এই লোকটা হচ্ছে সবচেয়ে দুর্বল। এ শরীর স্বাস্থ্য ভালো দেখা গেলেও এ মূলত দুর্বল, অক্ষম, কারণ সে কার কাছে চায় না। আর নামাজ হলো আল্লাহর কাছে চাওয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম। নামাজ হলো আল্লাহর কাছে চাওয়ার কি সর্বশ্রেষ্ঠ। নামাজকে বলা হয় আসসালাতু মুনাজাত, নামাজকে মুনাজাত বলে। মুনাজাত মানে কি? মুনাজাত মানে একান্ত আলাপন, নিভৃতে কথোপকথন, শুধুই আমি আর সে, সে আর আমি, আর কেউ নাই। রাত গভীর, আশপাশে আর কেউ নাই, শুধুই আমি আর তিনি, আমি আর সে। এরকম আলাপ যেখানে হয় ওইটারে কয় মুনাজাত। আমরা যদিও মুনাজাত বলতে বুঝি, হুজুর একটা মুনাজাত দেন, মানে আতুলাইয়া এবার আল্লাহ এবার 14 গোষ্ঠীর বেহেশত দেন, হ্যাঁ এবারও দেন, কথা বুঝেন না? এগুলা যা আমরা বুঝতেই আল্লাহর কাছে, আমরা হাদিয়া দেন, আমরাও কই চলো চলছে যে যাবে। কারণ আমরা কম দরকার বলতেছি, আপনাদের চাওয়া দরকার, চাইতেছেন, ফয়সালা সব হেনে হয়, ঠিক নেই কথাটা? আমি কইলেই যে হইবে এমনও কোনো কথা নাই, আবার হবে না এমনও কোনো কথা নেই। যাই হোক, বুঝাইতে চাই মুনাজাত বলে মূলত কাকে? যে একান্তে দুইজনের একান্ত আলাপকে কি বলে? মুনাজাত। যেখানে তৃতীয় জন নাই, যেখানে আর কেউ নাই, কোনো রকম প্রতিবন্ধকতা নাই। এজন্য বান্দা এই প্রথম নামাজের শুরুতে যখন নিয়ত বাঁধে, এই তাকবীর, এটারে কয় তাকবীরে তাহরিমা। তাকবীরে, তাহলে তাহরিমা মানে হারাম তাকবীর, হারাম তাকবীরটা মানে কি? এই তাকবীরটা হারাম, তো হারাম হইলে আমরা দেই কা? তার মানে হলো এই তাকবীর আমার পিছনের দুনিয়ার সব কিছু হারাম করে দিল। সব বাদ, বিবি বাদ, ছেলে বাদ, মেয়ে বাদ, দোকান বাদ, ব্যবসা বাদ, টেনশন নাই, সব বাদ। আল্লাহু আকবার, আল্লাহ আপনি কেবল বড়। আল্লাহ তাআলা বলে চলো সুইচ অন করে দিলাম, রেডি, কও এবার কইতে থাকো। আমি শুধু তোমার হয়ে গেলাম, তুমি শুধু আমার হয়ে গেলে। সব হারাম করে দিলা, তো আমিও কি একান্ত আপন করে নিলাম। বলো এবার। এই জন্যই বান্দা কি বলে, এবার যখন মনে হয় যেন নিয়ত বাঁধার সাথে সাথে বান্দা আল্লাহর সামনে চলে আসে, আল্লাহ পাক তার কুদরতি ভাবে সামনে চলে আসে, তো এই একান্ত কথা শুরু হয়। এই জন্যই বান্দা বলে সুবহানাকা। এই কা, কা মানে আপনি। সুবহানাকা আল্লাহুম্মা, এরপরে ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এই 5টা কা। কা কয়টা এখানে? সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এই কা মানে আপনি, আপনার পবিত্রতা বলতেছি না, সামনের ওলারে বলে। যে উপস্থিত তার জন্য আপনি, তুমি মধ্যম পুরুষ। হ্যাঁ,
তার মানে মুখাতাব এটা সামনে সামনে। এজন্য নামাজ হলো শ্রেষ্ঠতম মুনাজাত। শ্রেষ্ঠ মুনাজাত হলো কি? নামাজ বান্দাকে সরাসরি আল্লাহর সাথে মিলায় দেয়, সরাসরি আল্লাহর সাথে মিলায় দেয়। বান্দা আল্লাহর সাথে মিলে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়। हाँ हम यहां से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ। আমি এখান থেকে তুমি সেখান থেকে, অথবা আল্লাহ বলে আমি এখান থেকে তুমি এখান থেকে, আমি আরশ থেকে তুমি ফরাশ থেকে। ফরাশ মানে বিছানা, জমিন। জমিন আলাম নাজআলিল আরদা ফিরাশা। তাহলে আমি আরশ থেকে তুমি ফরাশ থেকে, আমি উপর থেকে তুমি নিচ থেকে। দোনো জানিব সে ইশারা, দুই দিক থেকে ইশারা হইল। তুমিও বললা আল্লাহু আকবার, আমিও বললাম আমি হাজির বান্দা। তো এবার বান্দা আল্লাহকে বলতে শুরু করলো। এই জন্য সুবহানাকা দিয়ে কি হয়? শুরু হয় না। এবং শেষ পর্যন্ত সালাম ফিরাইবার আগে যখন দোয়ায়ে মাসুরা পড়ে, তখনও বান্দা আল্লাহকে এটা বলে, ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। বলেনি মানে কি? ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা, আমার গুনাহ মাফ করবে না, ইল্লা আনতা, আপনি ছাড়া আর কেউ। এই যে ওই সময় কইছিল আপনি, এখনো কি কইল? এ বান্দা জানে পুরা টাইম আল্লাহ আমার সামনে আছে। আল্লাহ বলে পুরা টাইম আমি তোমার কাছে আছি, সংযোগ বিচ্ছিন্ন হয় না। শেষ পর্যন্ত সংযোগ কি হয় না? বিচ্ছিন্ন হয়, একদম ফুল নেটওয়ার্ক আছে, 4Gর উপরে আছে। চলো বলো, ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। শেষ বেলায়ও এটা বলো, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক। আল্লাহ আপনার কাছ থেকে আমাকে মাগফিরাত দান করেন। এই যে আপনি কেন করবেন না মাফ? ইন্নাকা আনতাল গফুর, আপনি তো হচ্ছেন সবচেয়ে বড় মাফ করে নেওয়ালা। আপনি তো বলেছেন আসমান পর্যন্ত গুনাহ হলেও আপনি মাফ করেন। আপনি বলেছেন সাগরের ঢেউর চাইতে বেশি গুনাহ হলেও আপনি মাফ করেন। আপনি বলেছেন জমিনের বালুকণার চাইতেও বেশি গুনাহ আপনি মাফ করেন। তাইলে এখন কেন করবেন না? করেন। ইন্নাকা আনতাল গফুর। এরপরে আল্লাহ বলেন, বান্দা বলে আল্লাহ কেন মাফ করবেন না? আপনি না রহিম, আপনি না রহমত করে নেওয়ালা। যিনি দয়া করে তিনি তো মাফ করে দেয়। কথা বলেন, যিনি দয়া করে তিনি রাগ করে না, যিনি ইহসান করে রহম করে তিনি মাফ করে দেয়। এই দুনিয়াতেও তো যে দয়া করে সে মাফ করে দেয়। তাহলে আপনি তো সবচাইতে বড় দয়ার সাগর। কায়নাতের সব দয়া তো আপনার থেকে নেওয়া, ঠিক কিনা বলেন? মার কলিজায় যেই দয়া এ তো আপনার থেকে নেওয়া, বাবার কলিজায় যেই দয়ার মায়া এ তো আপনার থেকে নেওয়া, এক পাখির কলিজায় যেই দয়ার মায়া এটা তো আপনার থেকে নেওয়া। এই দুনিয়ার যত দয়ার অনুগ্রহ সব আপনার থেকেই নেওয়া। আপনি তো হলেন দয়ার সাগর, দয়ার ফ্যাক্টরি, আপনি তো হলেন দয়ার খাজানা। তাহলে আপনি কেন মাফ করবেন না? তখন আল্লাহ বলে, বান্দা যখনই তুমি নিয়ত বানছিলা তখনই তো আমি তোমার কাছে চলে আসছিলাম। আর বারবার তুমি আমাকে সামনে রেখে একবার দাঁড়াইলা, একবার রুকু করলা, একবার সেজদা করলা, এত তাসবিহ পড়লা, এত তেলাওয়াত করলা, সূরা ফাতিহা পড়লা, সুবহানা রাব্বিয়াল আযীম এটা পড়লা, সুবহানা রাব্বিয়াল আলা এটাও পড়লা, আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত এটাও পড়লা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আমার বন্ধুর উপরে দুরূদ পড়লা। এত আমল করে এত ঘনিষ্ঠ হয়ে আমি মাফ না করে কেমনে ছেড়ে দেই? যাও মাফ করে দিলাম, মাফ করেই দিলাম, মাফ করেই দিলাম। এজন্য দোস্ত, কারো যদি এই অনুভূতি হয় যে আমার জীবনের গুনাহ অনেক বেশি,
আমার নাফরমানি অনেক বেশি, আমার জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। তাইলে আল্লাহর কাছে যদি জাহান্নাম থেকে মুক্তি চাইতে হয়, গুনাহের মাফ যদি চাইতে হয়, তাহলে 1 নাম্বার আমল হলো সেজদা দিতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহর গোলামি করতে হবে। কারণ এর চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো মাধ্যম নাই, আছে? নাই। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বলে, বান্দা শোনো, যদি গুনাহ হয়ে যায়, নাফরমানি হয়ে যায়, যদি অস্থিরতা হয়ে যায়, যদি গুনাহ অনেক বেশি হয়ে যায়, তাইলে কারো কাছে ধর্ণা দিও না, কারোকে বইলো না, যাকারুল্লাহ, আমি আল্লাহকে মনে কইরো, আমি আছি, আমি 70 বছরের গুনাহ মাফ করব, আমি 90 বছরের গুনাহ মাফ করব, আমি কোটি কোটি গুনাহ মাফ করে দেব, আমি সব মাফ করে দেব, সব মাফ করে দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি সব মাফ করে দেব, সব মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি কেবল মাফ করতে চাই, মাফ করতে চাই। নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলে, বন্ধু আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দারা গুনাহ হয়ে গেছে, ঘাবড়াইও না, অস্থির হইও না, অস্থির হইও না, আমি আল্লাহ গফুর, আমি মাফ করে দেব। আমরা কিতাবে পড়ছি, 90 বছরের বুড়ো আল্লাহর কাছে রাত গভীরে সেজদা করে আল্লাহকে বলছে, আল্লাহ আমার বয়স এখন 90, আমি যখন জওয়ান ছিলাম আমি জীবনে কোনোদিন আপনাকে সেজদা দেই নাই, আমার শরীরের রক্তের গরমের কারণে আমি কোনোদিন আপনার মসজিদে আপনার বন্দেগী করি নাই। আল্লাহ আমার 90 বছরের আমল নামার মধ্যে একটা নেকিও নাই, একটা নেকিও নাই। আল্লাহ শুধু অহংকার, শুধু জুলুম, শুধু মিথ্যা চুরি, শুধু অন্যায় অশ্লীলতা বেহায়াপনা ছাড়া আর কিছু নাই। পকেটে টাকা ছিল, উপযুক্ত সন্তান ছিল, সুন্দরী বিবি ছিল, বাড়িতে ঘর আর দালান ছিল, এলাকায় প্রতাপ আর বংশের গৌরব ছিল, আর সামাজিকভাবে অনেক মান সম্মান আর ইজ্জতওয়ালা ছিলাম। আল্লাহ আজ যখন 90 বছর বয়স হলো, আজ স্ত্রী দূরে সরে গেছে, আজ ছেলে মেয়েরাও দূরে সরে গেছে, আজ এলাকায় মানুষও আর পাত্তা দেয় না, এখন আর বংশের কোনো গৌরব নাই, আর মাল আর সম্পদ আর পকেট ভরা টাকাও নাই। আল্লাহ চারিদিক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আল্লাহ আজ রাত গভীরে আমি বুঝলাম আপনি ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই, কেউ কেউ নাই, কেউ নাই, কেউ। আল্লাহ সব কিছু হারিয়ে, সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে, আজ সব দুয়ারে ধাক্কা খেয়ে, সব দুয়ার থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে, আজ আমি মাওলা ভিখারি আপনার দুয়ারে হাত বাড়াইলাম। আল্লাহ আমি কেমনে চাই, আমার লজ্জা লাগে, তবু তো আমার ছাড়া উপায় নাই, আমি আর চাইবই বা কার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার 90 বছরের বুড়ো বান্দা সব করে ছেড়ে দিয়েছে রে, আমি আল্লাহ এখনো তোকে ছাড়ি নাই, আমি মাফ করে দিলাম। ওয়ালা উবালি, আমি কাউকে জিজ্ঞাসা করব না, কাউকে না, কাউকে। গাফারতু লাকা ওয়ালা উবালি, যা বেটা মাফ করে দিলাম বেটা, যা। হ্যাঁ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ
কেন নামাজ পড়বেন না বাপ? কেন? وَكَيْفَ تَكْفُرُونَ وَأَنْتُمْ تُتْلَى عَلَيْكُمْ آيَاتُ اللَّهِ। আল্লাহ কোরআনে বলেন وَكَيْفَ تَكْفُرُونَ, আমার বান্দা কেমনে আমার নাফরমানি করো? এই নাফরমানি কেমনে করো? কেমনে করো? وَأَنْتُمْ تُتْلَى عَلَيْكُمْ آيَاتُ اللَّهِ, প্রতিনিয়ত তো আমার কোরআনের তেলাওয়াত আমি তোমাদেরকে শোনাচ্ছি। চতুর্দিকের হেফজখানায় বাচ্চারা কোরআন পড়ছে, নুরানি মাদ্রাসায় বাচ্চারা কোরআন পড়ছে, মসজিদের ইমাম সাহেব কোরআন পড়ে শোনাচ্ছে, খতিব সাহেব বয়ান করে কোরআন বলছে, মসজিদের মিনারা থেকে আজান হইতেছে, চতুর্দিকে মসজিদ গড়ে আছে, হাজারো টুপি দেখছো, দাড়ি দেখছো, এত লক্ষবার আজান শুনলা, এরপরে কেমনে নাফরমানি করো? কেমনে? আমার মা এই সেদিনও মা এই সপ্তাহেও আমি টানা 2 দিন খুব বেশি ব্যস্ত ছিলাম। তৃতীয় দিন মা আমারে ফোন দিয়া কইতেছে, ফুত আজ 3 দিন হয়ে গেল, একটা ফোন দিলি না, এই তুই করসটা কি? ফোন দিলি না কেন মা? মা অস্থির হয়ে গেছে। আমি বললাম, মা আমি না 2 দিন আগেও কথা বললাম, আপনার জন্য ইলিশ মাছ পাঠাইলাম। মা বলতেছে, কই দিন হয়েছে কথা করছে, আমার মনেও নাই। তাইলে মা 2 দিন জায়গা তৃতীয় দিন হয়ে যাওয়াতে মা আমার অস্থির হয়ে গেল। আমার রহমান রহিম আল্লাহ 1 সপ্তাহ পর্যন্ত নামাজ পড়লেন না, আমার মালিক কি পরিমাণ অস্থির হইল। হ্যাঁ, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, হে মানুষ, মা গাররাকা, কে রে তোরে ধোকায় ফেললো? কে তোরে এত বড় ধোকা দিল? আমার মতো রবকে ছেড়ে তুই চলে গেলি, আমার মতো এমন পালনেওয়ালা তুই কই পাবি? তুই ঘুমাও, আমি তোরে পাহারা দেই, তুমি জেগে আছো, আমি তোমারে পাহারা দেই, আমি আকাশ থেকে বৃষ্টি নামাই, জমিন থেকে ফসল ফলাই, আমি আসমানের সূর্য চন্দ্র ঠিক মতো উঠাই, আমি রব্বুল আলামিন রোদ বৃষ্টি আলো বাতাস সব কিছু দেই, এর বিনিময়ে আমি আল্লাহ সব কিছু দিয়ে তোমাকেই তো পালি। ঠিক কিনা বলেন? এগুলো কার জন্য? আমার জন্য না আল্লাহর জন্য? আল্লাহ টিকতে কি আসমান লাগে? আল্লাহ পাক টিকে থাকতে হলে সূর্য লাগবে? আল্লাহ টিকে থাকতে হলে জমিন লাগবে না লাগবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক। আল্লাহ বলে, ইসরাফিল ফু দিলে সব কিছু শেষ হয়ে যাবে, তখনও থাকবো কেবল আমি আল্লাহ। কে? তাহলে আল্লাহ পাক টিকে থাকতে কি লাগে না? কিচ্ছু লাগে না। আমি টিকতে সব লাগে। আমি টিকতে হলে জমিন লাগবে, আমি টিকতে হলে আসমান লাগবে, আমি টিকতে হলে সূর্য উঠতে হবে, আমি টিকতে হলে চাঁদ উঠতে হবে, আমি টিকতে হলে রোদ উঠতে হবে, আমি টিকতে হলে বৃষ্টি নামতে হবে, নাহলে আমার অস্তিত্ব থাকবে না, আমার বিবি বাচ্চার অস্তিত্ব থাকবে না। নওজোয়ান সাথীরা, নামাজ পড়ো বাপ, নামাজ পড়ো। এই আমার হৃদয়ের ব্যথা, এক দর্দের দিল নিয়ে বললাম, এক ব্যথা ভরা অন্তর নিয়ে বললাম, নওজোয়ানরা ফজরের নামাজ পড়ে না।
জানোয়ারের মতো শুয়ে থাকে। সুন্দরী যুবতী স্ত্রী ফজরের নামাজ পড়ে না, নওজোয়ান ফজরের নামাজ পড়ে না। ভোরবেলায় মালিকের সবচেয়ে বেশি রহমত বর্ষিত হয়, তখন ঘুমায় থাকে। আল্লাহ আপনি মাফ করে দেন। তো এজন্য বলতেছিলাম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তাহলে যারা নামাজ পড়ে খুশুয়ের সাথে। কিসের সাথে? তাহলে সফল মুমিন কে বলে? যারা নামাজ পড়ে খুশুয়ের সাথে। তাহলে শুধু নামাজ পড়লে হবে না, সফল হতে হলে একটু আগাইতে হবে, খুশুওয়ালা হইতে হবে। কথা বোঝেন? জান্নাতি হইতে গেলে শুধু নামাজ পড়লেই যথেষ্ট না, বরং নামাজটা কিওয়ালা হইতে হবে? খুশুওয়ালা। বলেন না কিওয়ালা? তাহলে যার নামাজই ছুটে গেছে, শুধু নামাজ পড়লেই যেখানে হচ্ছে না, তো যার নামাজই নাই তার আছেটা কি? আল্লাহর রাসূল বলেছে ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। একেবারে বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য নামাজ। বলেন কি? তুই ঈমানদার না তুই কাফের বেঈমান, এটা চিনার পরিচয় হলো নামাজ। আগা কাটা না, আগা কাটা লইয়া কোনো মুসলমান না। আগা কাটলি কি আর না কাটলি কি? কথা বলেন না কেন? আগা কাটা তো সুন্নত। কথা বলে না? আগা কাটা কিতা সুন্নত বেটা এটা। আর নামাজ তুই বেঈমান কিনা এটার পরিচয়, তুই ইমানদার কিনা এটার পরিচয়। তুই বেঈমান হলে নামাজ পড়ে না, ইমানদার হলে নামাজ পড়ে। তাহলে মুসলমানই কোনটা? নামাজ। কথা কয় না? মুসলমানই কোনটা? আগা কাটা। আগা কাটছে কিতা করছে? মুসলমানই করাইছে। কিতা মুসলমান? এতে হিন্দু আছে। হিন্দু হলে তারা জন্মের পরে আজান দিলেন কেন? তার কারণ কথা কর না কেন? তারে যদি অহনে মুসলমান বানাইয়া থাকে না 8 বছর পরে, তো জন্মের পরে তার ডান কাঁধে বাম কানে আজান দিলেন কেন? মুসলমানদের কি আজান দেওয়া যায়? তাহলে তার নামে দোয়া ফরাইলেন কেন? হুজুর দিয়া নাম রাইখা দোয়া ফরাইলেন কেন? হ্যাঁ, তাহলে ওইটা তো সুন্নাত, ওটা গুরুত্বপূর্ণ আমল, ওটা ফিতরাত। কিন্তু ঈমান আর কাফের, মুসলমান আর অমুসলমানের পার্থক্য হলো কি বলেন? হাদিসের মধ্যে আছে এক নামাজের পরে আরেক নামাজের ওয়াক্ত হইলে মাঝে মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে ডাকতেন, বেলাল আরে আজান দাও, আজান দাও। ইয়া বেলাল কুম ফারিহনা বিসসালাহ। বেলাল অনেকক্ষণ হয়ে গেছে সেজদা করি না, ভাল লাগতেছে না, আজান দাও, সেজদা করে নামাজ পড়ে দিলটা শান্ত করি। অস্থির হয়ে যায়। ফারিহনা অর্থ হইল শান্ত হব, দিল বেচাইন হয়ে গেছে, মন বড় অস্থির লাগতেছে, কখন মাওলা পাকের সেজদা করব। আবার আমি সর্বোচ্চ চেষ্টা করি, আমার ডাক্তার আমারে বারবার কইছে হুজুর মাজুরের জন্য, অসুস্থ ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ পড়া যায়। আমি চাই হ্যাঁ এটা আমি না কই, আপনি নি কর। মাজুরে ফোরেন যায় না, না যায়, এই ফতুয়া তো আমি না দেব। আপনি মেহরবানি করে আমার এই ব্যাপারে বাধা দিবেন। আমি যেমনে পারি, যত দ্রুত পারি, আমার দরকার শুধু চেয়ার থেকে বাইরে হয়। যার ফলে ওই বেটার পরামর্শ না শুনে আল্লাহর দয়া রহমতে আমি পুরা নামাজ রুকু সেজদার মাধ্যমে আদায় করতে পারছি আলহামদুলিল্লাহ। আমার পেরেশানি এটা, যেন আমার হাঁটতে কষ্ট হয় যদিও, কিন্তু আমি রুকু সেজদা দিতে পারি, এটা আমার বড় তৃপ্তি, বড় পাওয়া আমার এটা, যে আমি নামাজ আগের মতো পড়তে পারি আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইয়া নামাজের উপরে ইনশাআল্লাহ আরো বয়ান হবে,
আল্লাহ পাক যেন তৌফিক দেয়, বলেন আমিন। খুশুওয়ালা নামাজ কাকে বলে আমরা সেটা বিস্তারিত আপনাদেরকে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব বুঝায় বলব। বাকি আজ এতটুকুই কথা যে আল্লাহ বলেন জান্নাতি মুমিন খুশুয়ের সাথে নামাজ পড়ে। কিসের সাথে? তাহলে যে নামাজই পড়ে না তার সফল হওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ আছে কথা? তার জান্নাতি হওয়ার কোনো সুযোগ আছে? তাহলে আগে এদ্দুর ফিকিরটা পড়ে, এরপরে খুশুওয়ালা নামাজের কথা বলবো। আগে শুধু এ কথাটা মানেন যে নামাজ যে পড়ে না তার অবস্থাটা কি, তার অবস্থাটা আপনাদের কাছে হাজারবার লাখবার বলছি। এই 6 বছর বরাবর আপনাদের মসজিদ 6 বছর না, এই ডিসেম্বর শেষ হলে 6 বছর হবে। আজ 6 বছর আপনাদের মসজিদে বয়ানে শতবার আমি গোলাম 2টা বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিছি আমার বিবেকে বলে। এক নামাজ, আর হলো বিশুদ্ধ কোরআন। ঠিক না হুজুর? নাম কোরআন শরীফ যেন কি করেন, সহি শুদ্ধ করেন, এটার উপরে আমি সর্বোচ্চ কি দিছি, গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি। আর নামাজের কথা বারবার আমার পুঁজি চোখের পানি, আমি আমার চোখের পানির পুঁজি দিয়ে আপনাদেরকে বললাম। এছাড়া আলেম দ্বীনের কাছে আর কোনো পুঁজি নেই, আমাদের চোখের পানি ছাড়া আর কি আছে? বাকি আমরা এটা বিশ্বাস করি হাসির মধ্যে কোনো বরকত নাই, হাসির মধ্যে কোনো নেকির ওয়াদা নাই, চোখের পানির মধ্যে নেকির ওয়াদা আছে। আল্লাহ রসুল হাসির ফজিলত নাই, হাসি এমনি জায়েজ হাসদর, কিন্তু ফজিলত যে একবার হাসলে 10টা গুনাহ মাফ, বোঝেন না কথা? এরম নাই, কিন্তু কান্নার কি আছে ফজিলত। আল্লাহ রসুল বলছে যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখের জন্য জাহান্নামটা হারাম। বাহ! এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিবি বাচ্চাদেরকে নিয়ে নামাজি হওয়ার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।